ভেনেজুয়েলার ম্যাচে জোড়া গোল করা মেসি খেলছেন না আগামী 10 তারিখের অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে। এটা যেমন ভক্তদের জন্য হতাশার খবর, আবার কিছু আশার খবরও আছে। আর সেটা হলো আর্জেন্টাইন মাঠের প্রাণ এনজোর দলে আগমন। মেসি থাকবেন না এটা ওই দিনই মোটামুটি নিশ্চিত ছিল। সদ্য ইনজুরি থেকে ফিরে মায়ামির হয়ে ফাইনাল এবং দেশের মাটিতে শেষ ম্যাচ, শরীরের উপর দিয়ে একটা ধকল গেছে মেসির। সাথে বিদায়ের মানসিক অবস্থা, সেটার প্রভাব তো আছেই। সব মিলিয়ে এই ম্যাচটাতে কোচ স্কালোনি তাকে বিশ্রাম দিয়েছেন। অপরদিকে গত ম্যাচ খেলতে না পারা এনজো ফার্নান্দেজ ফিরছেন ইকুয়েডরের বিপক্ষে। লাল কার্ড জনিত কারণে খেলতে পারেননি মেসির বিদায়ী ম্যাচে, তবে এবার ফিরছেন তিনি। যেখানে মাঠের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য চ্যালেঞ্জ থাকবে তার কাছে। গত ম্যাচে যে কাজটা করেছিল লিয়ান্দ্রো প্যারাদেস। ওইদিকে ভেনেজুয়েলা ম্যাচে ডিফেন্সে ভালো করে সামলাতে গিয়ে একটা হলুদ কার্ড পেয়ে যান ক্রিশ্চিয়ানো রোমেরো। আর এই হলুদ কার্ড জনিত কারণে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়েন তিনি, যার কারণে খেলতে পারবেন না ইকুয়েডরের বিপক্ষে। তাহলে সেন্টার ব্যাক পজিশনে দায়িত্ব নেবেন কে? দায়িত্ব নেবে মেসির জায়গায়, এমন প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খেতে পারে। তাহলে চলুন মেসি রোমেরো ছাড়া আর্জেন্টিনাকে কিভাবে সামাল দেবে কোচ স্কালোনি পয়েন্ট টেবিলে 4 নম্বরে থাকা শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে, তা একটু খণ্ডন করা যাক। কোচ লিওনেল স্কালোনিকে এখন নতুন করে একাদশ নিয়ে ভাবতে হচ্ছে, যেহেতু শুরুর একাদশে কে থাকবেন আর কে থাকবেন না তা নিয়ে আলোচনা চলছে। তবে গোলবার নিয়ে স্কালোনি দুশ্চিন্তা মুক্ত, কারণ গোলবারের নিচে আছে ইমিলিয়ানো মার্টিনেজ। তবে সেন্টার ব্যাক নিয়ে একটু ভাবনায় পড়তে হবে তাকে, কারণ কুটি রোমেরো নাই। তবে সেক্ষেত্রে নতুন এক তরুণ তুর্কিকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকবে স্কালোনির সামনে। আর সে নামটা লিয়ান্দ্রো বালের্দি তুখোর একজন সেন্টার ব্যাক। বর্তমানে তিনি খেলছেন ফ্রান্সের ক্লাব অলিম্পিক দে মার্সেইয়ের হয়ে। শুধু খেলছেন না, ক্লাবটির হয়ে অধিনায়কত্ব করছেন। তাকে কোচ এই ম্যাচে বিবেচনা করতে পারেন। যেহেতু এটা তাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ নয়, সেক্ষেত্রে ওকে একটা সুযোগ দিয়ে পরখ করে নিতেই পারেন কোচ স্কালোনি। সাথে ওতামেন্ডি তো থাকছেনই। দুই পাশে নাহুয়েল বোলিং এবং নিকোলাস তাগলিয়াফিকো হবে দারুণ চয়েস। গত ম্যাচে এনজো ম্যাক না থাকায় মাঠ নিয়ে শঙ্কা থাকলেও তা উঠতে গিয়েছিল প্যারাদেস ডিপলরা। এবার মাঠ হতে যাচ্ছে আরো শক্তিশালী, কারণ ফিরছেন এনজো। সেক্ষেত্রে জুটি বাঁধতে পারে প্যারাদেসের সঙ্গে, সাথে থাকছেন ডিপল। অপরদিকে মেসি না থাকায় গুরু দায়িত্ব থাকবে আলমাদার কাঁধে। উইংয়ে এক পাশে থাকবেন মাস্তান্তুয়ানো, অপর পাশে আলমাদা। স্ট্রাইকার পজিশনে এই দিন শুরুর একাদশে থাকতে পারেন লাউতারো মার্টিনেজ। আলভারেজ থাকবেন ফলস 9 হিসেবে। তবে সবকিছু নির্ভর করতে যাচ্ছে কম্বিনেশনের উপর। ফরম্যাট কি হবে সেটা একমাত্র কোচই ভালো জানেন। সবকিছু মিলিয়ে এই টিম নিয়ে টেবিলের 4 নম্বরে থাকা শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে জিততে পারবেন তো আর্জেন্টিনা? কি মনে হয় আপনার মতে স্কালোনি শুরুর একাদশ কি হওয়া উচিত তা আমাদের জানাতে কমেন্ট করুন কমেন্ট বক্সে।